মুক্তির প্রার্থনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা। সুকণ্ঠের অধিকারী এক গায়ক, যে গান গেয়ে জীবিকা উপার্জন করত। সুমিষ্ট কণ্ঠ সুরালে গানের জন্য সে সকলের প্রিয় পাত্র ছিল। কিন্তু যখন তার বয়স বেড়ে গেল বার্ধক্যের কারণে, তখন তার সুরেলা কণ্ঠ নিস্তেজ হয়ে গেল, সুরের মূর্ছনা হারিয়ে গেল। ফলে লোকদের মাঝে তার কদর ও জনপ্রিয়তা হ্রাস পেল। এখন আর কেউ তার খবর নেয় না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছল যে তার আয় উপার্জনের সকল পথ বন্ধ হয়ে গেল। দুবেলা আহার জুটানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। ওর অনাহারে অর্ধহারে দিন কাটাতে কাটাতে অবশেষে একদিন সে এক কবরস্থানে গিয়ে আল্লাহ তাআলার দরবারে খুব করুণ সুরে এই বলে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ, যখন আমি ভালো গান গেতে পারতাম, যখন আমার আয় উপার্জনের সমর্থ ছিল, তখন পরও আমার আপন ছিল, দুশ্মনও আমার বন্ধু হয়ে গিয়েছিল। কিন্তু এখন আমি অক্ষম অসহায় হয়ে পড়ায় সকলে আমাকে ত্যাগ করেছে, সকলে আমার উপকারের কথা ভুলে গেছে। এখন আমার উপকার করা তো দূরের কথা, তারা যেন আমাকে চিনেই না। হে প্রভু, আমার এই দুর্দিনে তুমি ছাড়া সাহায্য করার আর কেউ নেই। আজ তুমি আমার একমাত্র সহায় ও ভরসা। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। ওরে উম্মতের দল, গায়কের এই করুণ আর্তনাদ ও কাকতি মিনতি শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় দয়ার জোশ এলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আল্লাহর আদেশ এলো, হে উমর, আমার এই দুর্দশাগ্রস্ত বান্দা অমুক কবরস্থানে পড়ে কাঁদছে, তুমি তাকে আমার সালাম জানাও এবং তার খোঁজ খবর নাও। ওরে উম্মতের দল, ভেবে দেখুন, একজন পাপী বান্দা সারা জীবন সে গান বাজনা করে কাটিয়েছে, কিন্তু অচল অবস্থায় বিপদে পড়ে একমার আল্লাহ তাআলার নিকট আর অত্যন্ত কাকুতি মিনতির সাথে ফরিয়াদ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, এমন মর্যাদা দান করেছেন যে স্বয়ং খলিফায়ের নির্দেশ দিয়েছে তার খোঁজ খবর নেয়ার জন্য।